তো একবার রান্না করি, 3 বার খাই। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাগান থেকে কচু তুলবো, গাঁটি কচু। দেখি কেমন হয়েছে। একবার তুলেছিলাম, ছোট ছিল, আবার 1 মাস মতো হয়ে গেছে, একটু নিশ্চয়ই বড় হবে। আর নদীর 8 ট্যাংরা মাছ এনেছে, এখন ছোট না বড় জানি না, বললো 8 ট্যাংরা। অল্প একটু কেটে নিয়ে এসেছে। কাটা মাছ, তাহলে তো বড়ই হবে মাছটা। বড় মাছ থেকে একটুখানি কেটে নিয়ে এসেছে। যাই হোক, বড় তো, হ্যাঁ, এক পিস করে খেলেও শান্তি, বড় মাছ। তো কচু দিয়ে রান্না করলে ভালো লাগে, রান্না করব। আর শুটকি মাছ বানিয়েছিলাম, শুটকি, ওটা বেগুন, পুঁই শাক, আলু দিয়ে চচ্চড়ি করব। কোদাল নিয়ে আসি, প্রখর রৌদ্র, সকালে কুয়াশা সাদা পুরো, এদিক থেকে এই গ্রামগুলো দেখা যাচ্ছিল না। আজকে রোদ সহ্য হচ্ছে না, বিরাট গরম লাগছে। তুলছো আবার? এই যে ছড়ি পড়েছে বাবা, এই ফুলের দানা যে কত মানুষ, আমাদের বাড়ি মনে হয় যত মানুষ এসছে সবাই চেয়ে গেছে। যে একবার করে দেখছে চেয়ে যাচ্ছে। এত ফল হয়েছে অনেক কটা ভিতরে। কত সুন্দর না, থোকা থোকা। আজকের বানিয়েছে, এক্ষুনি শুকায়, আর একটু দেরি হবে। একটা দিন পেতে রান্না করে নি, এর উপরে আবার রান্না করা হয়ে গেলে ব্যানার তুলে দেবো, শুকনো হয়ে যাবে। একটা দিন যাবে, তারপর ঠিক হয়ে যাবে। ওই মাথার দিকে যাই, ওই দিককার কচু গাছগুলো একটু বড় ছিল, ওই এই হাত থেকে তুলে তুলে ফাঁকা করে যাও, এই দিককার আর 1 সপ্তাহ পরে তোমার তুলে দিতে হবে, এমনি গাছ মারা যাবে। এখন দিয়ে তুলবো বলছে। এক ধারে থেকে তুলে নাও। গাছগুলো কাঁচা। তোমার ভাগ্যে যদি কচু থাকে, কচু হবে। ওই যে কচু বেরিয়েছে, আমার ভাগ্যে কচুই আছে। ভালোই আছে। এই ভালোই বড় হয়েছে গো। এর গোড়ায় বেঁধেছে, কচু বেঁধেছে। ওই তো খাওয়ার মতো হয়েছে তো। একটা ঝাড়া তুলে খারাপ বেরোয়নি। ওই 1টা 2টো গাছ তোলো। হ্যাঁ, যেটুকু খাবো সেইটুকু। ওই গাছটা যখন পুরো মারা যাবে শুকিয়ে, তখন কচু সম্পূর্ণ হয়ে যাবে। ওই কচুগুলো তখন বেশ পোক্ত হয়ে যাবে। ওই কানার 2-3টে লাইন থাকবে, ওদের আর তুলবো না, এই 2টো লাইন তুলে দেবো। আর তুলবে? আর না তুললে হবে। আমরা তো একবার রান্না করি, 3 বার খাই। আমার কাছে দিলে আমি তো তুলে দিতে পারতাম। সেটা তো তুমি পরে মনে করলে, তুমি একবারও বলো না। বলে কারোর কাজ করিয়ে নিয়ে, ঠিক না? এখনো শিকড় দেবো তো কত কচি। এই যা হয়েছে হয়ে যাবে। উনুনটা উল্টে পড়ে যায় না জানো। হ্যাঁ, শুধু এই কানাটা যেতে পারতো। কি রোদ দিচ্ছে বলো? 12টা বাজে, 12টা বাজে। হতেও পারে।
আস্তে উনুন জোরে করলে ওই ফাড়ে জায়গাটা কি করছে ফেটে গেল। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইটা ছিল ওইখানটায়, মনে হচ্ছে যেন উনুনের উপর ছিল, এত গরম হয়েছে। সন্ধে পড়লে ঠান্ডা, সকালবেলাও ঠান্ডা আর কুয়াশা, আর দুপুরবেলায় এমন রোদ দিচ্ছে যে মানুষ টেকা দেয়। এই যে আড়ি মাছ, আড়ি মাছটা অনেক বড় মাছের থেকে 500 না 300 কি জানি কেটে এনেছে। ওই 350। খুব ভালো করেছে, অল্প হলেও ভালো মাছ এনেছে। ভালো আছে না পচা সব দেখো। এখন তো মনে হচ্ছে ভালো। লবণ, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল মাখিয়ে নেবো, খুব ফাটে এ মাছ। আজকে তো তেল দিয়ে দিচ্ছি, আজকের কোথাও না কোথাও পুড়বে। কচুগুলো কেটে নেব, সময় থাকলে গাছগুলোও রান্না করতাম, আজ বড্ড বেলা হয়ে গেছে। মোটা পুঁই শাকটা রেখে দিয়েছিলাম, আমার দিদিমা খাওয়ার আশা করেছিল, তা দাদু আসবে বলে ফোন করেছিল। আমি বলি দাদু আসলে পাঠিয়ে দেবো, সেই রবিবার আসবে বলে আবার ফোন করলো যে আমি যেতে পারবো না। তার জন্য আজকের আবার শুকিয়ে যাচ্ছে, তার কতদিন রাখবো। টাটকা কচু তুলে মাত্র রান্না করলে ছাড়াতে কোনো সমস্যা নেই, একদম আঁশ পাতলা। আয় 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 আয়, এই দেখো আসছে। এখন ডাকলেই চলে আসছে, আর খাবারের বালতি নিয়ে গেলে ছুটতে আসে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। পাঁচ ফোড়ন, দেখো আর কি সুন্দর ঘাস খাচ্ছে সীমা। কালকের দিনটা একটু রাগ করেছিল। এগুলো অনেকগুলো হলে দেখতে ভালো লাগে। এরা যখন ডাকে বিশাল আওয়াজ। যদি কুকুর বা শিয়াল টিয়াল দেখে তখন খুব ডাকে। পেঁয়াজ দিয়ে দেবো, আজকে দেরি হয়ে গেছে তো, রান্না হচ্ছে আর কাটা হচ্ছে। আচ্ছা রান্নাঘর ঠিক করতে করতে দেরি করে ফেলা যায়। দেরি হয়ে গেছে, রান্নাঘর ঠিক করতে অনেক টাইম লেগেছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চিমটি হলুদ, সেরা কাঁচা লঙ্কা। আজকে সবজি ভাজা হচ্ছে আর মশলা রেডি হচ্ছে। এবার আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা দিয়ে দেবো। ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, টাটকা বাগানের কচি তো, কচি কচি এখনো শক্ত হয়নি। রসুন ছাড়ানো হয়ে গেছে, জল দিয়ে দেবো।
আবার রসুন আদা থাকছে কেন? শুটকি মাছের জন্য। শুটকি মাছটা অনেক কষ্ট করে বানিয়েছে, দেখো শুকিয়ে গেছে না পুরো? পুরো একদম এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন রোদে আছে তো। এখন রোদেই আছে। ধনে গুঁড়ো 1 চামচ, বেগুন, আলু, পুঁই শাক সব কেটে নেব। তরকারি ফুটছে। আর এই বেগুনগুলো একেবারে সেই সাদা বেগুন না, কিন্তু কাঁটা আছে এর গায়ে। এগুলো কাঁটাই বেগুন। কিন্তু কাঁটা বেগুন যে একেবারে সবুজ হয় সেরকমটাও না, কালারটা কালচে একটা ভাব আছে। কত রকম বেগুন উঠছে এখন। পোকা পোকা বেগুন এনেছো তুমি? কাঁটা বেগুনই পোকা হয়, একটু কচি থাকলে হবে। কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। কিরা বারণ করলো। এবার আলু আর বেগুন, বেগুন কেটে নিয়েছি, বড্ড পোকা বেগুন। আর আলু আর পুঁই শাক কেটে নেব। তরকারি প্রায় হয়ে এসছে। আমার শুটকি মাছটা একটু এনে দেবে? বাবা শুটকি মাছ তো খড়মড়ে হয়েছে ভালোই। বিরাট হয়েছে। তরকারিটা ঢেলে নেব। জলটা গরম হতে দেবো। আর কদিন হবে পুঁই শাক? চলছে এখন, দেখা যাক কত দূর যায়। ফ্রিজে ছিল না, বাইরেই ছিল। এর একটা ডাটা রুইয়ে দিয়ে দেখবো। এখন হবে কটার সময়? হ্যাঁ, চৈত্র মাসে হয়েছে। শুকনো মাছের আওয়াজ শুনতে পাচ্ছে। গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো। আঁশ তুলে ধুয়ে পরিষ্কার করে রোদে দেওয়া তো, খাটনিটা কম। আঁশ শুধু যদি রোদে দিতাম, এখন এই জল ঠান্ডা করে বসে বসে একটা একটা করে আঁশ ছাড়াতে হতো। আমাদের পরিষ্কার মাছ, কোনো সমস্যা নেই। লবণ। আমাদের আয়ুষ কেনা শুটকি খায় না, আমি বানালে খাই। এই মাছটার গন্ধ পাবে না। শুটকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে দেবো। একটা খেয়েছি আর এক সঙ্গে খাচ্ছি। 30 টাকা নিয়েছিল। হ্যাঁ, তাও আবার কি 1 শাঁস খাইনি, ওটা 2 শাঁস খেয়েছি। দুপুরে খেয়েছি আবার রাতে খেয়েছি। এটাও খাবো দুপুর আর রাত মিলিয়ে। 4 শাঁস 30 টাকায় খাচ্ছি। তোমার টাইম হয়ে গেছে, তুমি চলে গেছো। মাছ ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। আদা রসুন বাটা, হাঁস দুটো কি খুঁজে বেড়াচ্ছে তোমার? দাম মুন্ডু উঁচু করে করে দেখছে মাঝে মাঝে দিকে। চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচা, লবণ, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, পুঁই শাক আলু, কেন কি করছো সব বসার জায়গা খারাপ হয়ে গেছে। উনুনটা কোথায় গেল? উনুন সে ভেঙে ছেড়ে দিলাম, তুমি তখন ছিলে না। আর এটা তো নিচে করে দিয়েছে কেন? কি থেকে কি হলো ভাই বুঝতে পারে না। সেই মাটি ফেলে সমান হয়ে গেছে না। পুঁই শাক আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে আরো একটু কষিয়ে নেব। মাংসের গন্ধ। মাংস গন্ধ আসছে, শুটকি মাছ রান্না করছি। এক সপ্তাহ হয়ে গেছে না, মাংস খাচ্ছে না, ওই জন্য মনে পড়েছে। আমরা আছে। কেন জন্মদিনের দিনে মাংস খেয়েছে যে? সেই 11 তারিখ, আজ 17 তারিখ। বাইরে কিন্তু ফোন নিয়ে যাবে কালকে না করছি। বাজি আবার কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ আজকে শুধু শুটকি মাছের তরকারিটা বাবু খেয়ে দেখবি। সকালবেলা গন্ধ আসছিল। হ্যাঁ, সকালবেলা গন্ধ আসছিল। তাহলে অন্য বাড়ি কারো রান্না করছিল। শুটকি মাছ এই তো সব রান্না হচ্ছে। এখন তো মাংসের গন্ধ পাচ্ছ। শুটকি মাছ মাংসের মতো রান্না হচ্ছে। ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি, এবারে বেগুন দেব। শুটকি মাছটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, প্লেটে তুলে নেব, বেগুন ভাজার প্লেটে। আর এত রোদ, চলে আসলাম ঘরে। রান্নাঘরে আজকে থাকা যাচ্ছে না, আর ছোটবেলা তো। আমার আলু দেখে দেখতে। আর আমি চচ্চড়িটা অনেকক্ষণ ধরে খাবো তো, ভিডিওর কলে বসিনি। আমার ফেভারিট এটা। গণেশ দাকেও একটু দিতে হবে। কি লোভ দেখেছি বাবু, বেশি করে খাবে বলে এখন খেতে পারছি না আমাদের সামনে। বসে বসে ডাঁটা চিবোতে হবে, তোরা এগিয়ে যাবি, এটা কেমন হবে না? তরকারিটা সব তোমার জন্যই থাক, আমার বাবু খাওয়া না। নিচ্ছে আর বলে খাবো না। কি আছে? না না, আমি একা খাবো না, ভালো লাগে, সবাই মিলে খাবো। বাবা, তুমি খাও তো। গণেশ দা গত বছরে গঙ্গাসাগরে কে গেছিল শুটকি মাছ এনে আমার দিছিল, গণেশ দাকে একটু দেবো। তুমি রান্না করে তুমি খাও, অনেক কষ্ট করে। খাবারও খাচ্ছে, আরো বদনাম করছে। ঠিক আছে? এটা কুচু দেওয়া না, কুচু দেওয়া না? না না, কুচুটা দাও নি? খাওয়া যাবে না। আয়ের শুটকি মাছ খাচ্ছে, গন্ধ পাচ্ছ? আলু দেবো? এগুলো তো বাড়িতে শুকানো, পরিষ্কার করে বানানো না, এতে গন্ধ হবে না তো। যেগুলো বাড়িতে আর এমনি যেগুলো আনা সেগুলো এরকম বালি বালি মতো। ওরা তো ব্যবসা করে, নদীর চরে ফেলে শুকা। হ্যাঁ ওরা প্রচুর হারে শুকায় তো। অনেক একদম পুরো কাট করে দেয় শুকিয়ে। আর আমাদের এ পরিষ্কার করা, তারপরে তো অল্প কটা মাছ, অল্প কটা মাছ এক রোদে প্রায় শুকিয়ে গেছিল, অল্প একটু নরম ছিল, এই মাছটা চিবিয়ে খেয়ে দেখো না, ভাজার মতো টেস্ট হয়। মাছ ভাজার মতো। চিবো, বাড়ি পরিষ্কার করে বানানো, চিবো দেখো মাছ ভাজার মতো টেস্ট, কোনো গন্ধ পাবে না। খাওয়া যাচ্ছে? বাজারে মাছ অনেকটা গন্ধ থাকে, গন্ধ ওই লোকের বাড়ি হতো, গন্ধ শুকে ওর। নিতে পারে না। আরে গ্রামে তো ওই শুকনো চিংড়ির, বাজারের শুকনো মাছ যেভাবে গ্রামের মানুষ খেত, শুকনো চিংড়ি তুমিও পছন্দ করো, এটা তুমিও শুকনো চিংড়ি?
আগের মানুষ এইভাবে কষ্ট করে বানাতো, কতবার ধরতে জানো? আমার ঠাকুমা শুটকি মাছ করতো, লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছ শুকনো করতো। লবণটা মনে হয় দিত না, হলুদ গুঁড়োটা দিত। সে শুকনো হলে কি সুন্দর কালার থাকতো মাছের একটা। কুটে আর হলুদ মাখিয়ে নিত। আগের দিনে মাথার করে যেভাবে কাজ করে কেমন মানুষ পারবে? এখন আমরা কাজ করতে পারি, অত কষ্ট কাজ রোজ সহ্য করতে পারি না। আলু দাও তো। তো বাপি বললো সব তুমি খাও, আমরা খাচ্ছি না। আয়ুষ এই 3 বার, শুধু আলু। আয়ুষ এই 3 বার নিচ্ছে। না না, এটা খেয়ে দেখে বলো তো। তুমি দেখে বলতে পারো খেয়ে পেটের মাছ কই গো? এই তো পেটে একটা। এটা কই যাওয়া? সব ওই রকম পেটি নেই। তুমি দেখে দাও উঠে না। দেখেছি বড় দেখে লসটাই করলো তোর বাপি, বড় কাঁটাটা নিয়েছে। দারুণ হয়েছে মা। বাবুর অত বড় একটা মাছের দেখা দে, এটা ঠিক না। দেখো আয়ুষের বাপি নিয়েছে, দেখো আর আয়ুষ তোমাকে দিয়েছে। ওই আয়ুষ, আর একটা মাছের পিস নেও। বাবি বলো কেন? বাবি বলো নিয়েছে। ও গুড বয়, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। বাবু তুমি তো পেটের মাছ খাও, এই মাছটা ছেড়ে দাও। এ মাছের ডাঁড়ার মাছ ভালো লাগে। হুম, ভালো। কচু দিয়ে হেবি বানিয়েছো, তাই না? বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।